হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমাদের এখানে একটা সুন্দর রোদ ঝলমলে সকাল, তার সাথে বেশ গরম রয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করলাম, তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম। দুদিন ধরে গলাটা বেশ ব্যথা, তাই নিজের জন্য সকালবেলা বানিয়েছিলাম একটা কাড়া, আদা, তুলসী পাতা আর লবঙ্গ দিয়ে। কিছুক্ষণ পর একটু ভেজানো বাদাম ছিল, সেটা খেয়েছিলাম। চলে এলাম রান্নাঘরে। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির পাস্তা, আর তার সাথে ছিল সিজনের একটা ফল, সেটা হলো তরমুজ। আপেলটা খেতে ভালোবাসি, তো হাজব্যান্ডকেও দিয়েছিলাম, নিজের জন্য একটু নিয়েছিলাম। হাজব্যান্ড চলে গেল অফিসে, আমি চলে এলাম বাগানে। কাল যে গাছগুলো এনেছিলাম তার মধ্যে একটা ছিল অ্যাডেনিয়াম, একটা নন্দিনী প্লান্ট আর 2 রকমের গোলাপ। বেশ ভালো ছিল গাছগুলো। তারপর তুলে নিলাম বাগানের আমার ফোটা ফুলগুলো। আজ তো বৃহস্পতিবার, আজ পুজোটা একটু পরে করব। গত ভোর রাত থেকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আমি তো ভেবেছিলাম একদম আজকে রোদ উঠবে না, সারাদিন মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু না, সকাল হতে বেশ সুন্দর ঝলমলে রোদ ওঠে। এই সময়টা আমি মায়ের সঙ্গে একটু কথা বলে নিই। আসলে তারপর থেকে তো এত ব্যস্ত হয়ে যায়, তাই মা আর আমি এই সময়টা কিছুক্ষণ কথা বলি। মার সাথে কথা হয়ে যাওয়ার পর আমি আমার পুরনো টবের মাটিগুলো রোদে শুকোতে দিয়ে দিলাম। এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আমি আর একদম সময় নষ্ট করিনি। মাটিটাকে শুকিয়ে রাখলে সেই নার্সারি থেকে যে গাছগুলো তোমাদেরকে দেখালাম, ওই গাছগুলো ভালো করে পটিং করতে পারবো। মাটিটা ঝরঝরে হলে তার সাথে একটু সার মিশিয়ে আমি ভালোভাবে পটিং করব। তো মাটিগুলো এখানে শুকোতে দিয়েছি, তারপর চলে এলাম রান্নাঘরে। ব্রেকফাস্টের পর প্রচুর বাসন থাকে, আমি সেগুলোকে ধুয়ে রাখি, কাজে দিদিকে দিই না। আসলে অনেক সিরামিকের বাসনও থাকে। তারপর করে নিলাম লক্ষ্মীবারের পুজো। খেয়েছিলাম কালকে গনুসোনাকে দেওয়া সেই কিটক্যাট চকলেটটা। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।